বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক মন্ডলী, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। গতকাল বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রতিমা বিসর্জন হয়েছে, তবে আজও এই প্রতিমা বিসর্জন অব্যাহত থাকবে। সবাই যেন সুখে থাকেন, শান্তিতে থাকেন, কোনো বাধা বিপত্তি না আসে সবাইকে প্রার্থনা করছি এবং আজকে গুরুত্বপূর্ণ খবরের বিশেষ অংশ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সদ্য সমাপ্ত পঞ্চম বিটিসি পরিষদীয় নির্বাচনে দল বিরোধী কার্যক্রমে মুক্ত থাকার কারণে বিপিএফ 2 নেতাকে স্থগিত করে রেখেছে। তাদের মধ্যে একজন হলেন মুসলপুর ব্লক বিপিএফ এর সাংগঠনিক সম্পাদক রিন্দা বসুমাতারি, অপরজন হলেন সংখ্যালঘু সেলের সভাপতি জাহাঙ্গীর আলম। দুজনকে স্বৈরাচারের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক সভা আহ্বান করে প্রকাশ্যে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এছাড়া ওই সভায় সর্বসম্মতিক্রমে মুসলপুর বিপিএফ এর দলের সভাপতি হিসাবে পুনরায় অনসুময়ী সুঙ্গুর বড়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বের শীর্ষ উদ্যোক্তা ইলন মাস্ক এখন 50 বিলিয়ন সম্পদের মালিক। মাত্র 10 মাসে সম্পদ অর্জনের ক্ষেত্রে রেকর্ড করলেন তিনি। উল্লেখযোগ্য যে গত বছরের ডিসেম্বর মাসে তিনি $400 বিলিয়ন বেশি সম্পদের অধিকারী হয়ে বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে বিবেচিত হয়েছিলেন। এবার তিনি $500 বিলিয়ন মালিক হলেন। এখন তার সম্পদের পরিমাণ $500 বিলিয়ন অতিক্রম করেছে। বিশেষজ্ঞদের মতে ইলন মাস্ক খুব শীঘ্রই $1000 বিলিয়ন অতিক্রম করবেন। গুয়াহাটি মহানগরের ফ্যান্সি বাজারে এসএস রোডে সাইবার মার্টে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটির ভেতরে আটকে পড়েছিলেন 4 জন ব্যক্তি। গুরুতরভাবে আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। 10টি অগ্নি নির্বাপক বাহনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চলছে। জানা গেছে শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অবশেষে প্রকাশ্যে জুবিন গার্গের মৃত্যুর প্রকৃত কারণ, কিভাবে মারা গেলেন সদ্য প্রয়াত গায়ক, কি বলছে সিঙ্গাপুর সরকার। বৃহস্পতিবার শোনা গিয়েছিল স্কুবা ডাইভিং নয় বরং সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল জুবিন গার্গের। শুক্রবার সেই গুঞ্জনে শিলমোহর পড়ল। খবর সিঙ্গাপুর সরকার ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিল গায়কের স্ত্রী গরিমা শইকিয়া গার্গের হাতে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি। আরো খবর, সিঙ্গাপুর পুলিশ বাহিনী 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্রয়াত গায়কের ময়নাতদন্তের রিপোর্ট এবং তার উপর ভিত্তির উপর তৈরি প্রাথমিক অনুসন্ধানের একটি অনুলিপি ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দেয়। পাশাপাশি সে সিঙ্গাপুরের পুলিশ জুবিনের স্ত্রী গরিমার সঙ্গে কথা বলে। জুবিন গার্গের মৃত্যু রহস্যের সাথে সম্পর্কিত শ্যামকান্ত মহন্ত একজন ব্যতিক্রমী নাম, যিনি এখনো পর্যন্ত ভারতে ফিরলেন না। সমগ্র দেশবাসী যখন সুখের ছায়ায় মর্মাহত, তখন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে মালয়েশিয়া থেকে আইনি প্রক্রিয়া শুরু করেছেন। মালয়েশিয়ার জহর বাহারু শহরের চামমেকি নামে আইনজীবীর সহায়তায় ভারতের সুপ্রিম কোর্টে একটি লিখিত আবেদন করেছেন। আবেদনের প্রতিপক্ষ হিসেবে রাখা হয়েছিল কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য সংস্থাকে। এখানে উল্লেখযোগ্য যে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার দূরত্ব মাত্র 21.4 কিলোমিটার। বিদেশে এত পরিকল্পিতভাবে আইনি প্রক্রিয়া শুরু করতে শামকানুকে এক অদৃশ্য শক্তি সাহায্য করছে বলেও সচেতন মহল সন্দেহ প্রকাশ করেছে। অসমের সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছিল শামকানু মহন্তকে সিঙ্গাপুরে আটক করা হয়েছে। তাহলে মালয়েশিয়া থেকে আইনি প্রক্রিয়া শুরু করা উক্ত আবেদনপত্রে শামকানু স্বাক্ষর করেছিলেন কিভাবে? এখানে কাউকে বাঁচানোর জন্য অদৃশ্য শক্তি যে কাজ করছে, সচেতন মহলের ধারণা স্পষ্ট হবে কিনা সময়ই কথা বলবে। অনেকেই হয়তো ধারণা করছেন শামকানু মহন্তের কাছ থেকে নতুন গভীর তথ্য জনসম্মুখে চলে আসলে কাহারও পৌষ মাস কিংবা কাহার সর্বনাশ হতে পারে। আমরা জানি অর্থ ও ক্ষমতা সত্য ঘটনাকে বদলে দিতে পারে, কিন্তু সত্য দেরিতে হলেও একদিন তা প্রকাশ্যে আসবে। দেশের আইন ব্যবস্থার উপর সকলের আস্থা রাখা উচিত। যদিও কিছুদিন পূর্বে সুপ্রিম কোর্টের আইনজীবীর বাংলা থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে, এখনো আইনি প্রক্রিয়া চলছে। সেই ঘটনায় সাধারণ মানুষকে মর্মাহত করেছে। তথাপি জুবিন গার্গের মৃত্যু রহস্য উদ্ঘাটনের প্রয়োজনে সিবিআই তদন্তকেও হাতিয়ার করা উচিত। বামুনী ময়দানে রেলওয়ে কলোনিতে সংঘটিত হয়েছিল চাঞ্চল্যকর হত্যাকাণ্ড।
রাজ্য জুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাগৃতির সঙ্গে দুর্গাপূজা প্যান্ডেলে অবিনাশ রজক নামে এক যুবক অনুরোধ করেছিল জুবিন গার্গকে গান বাজানোর জন্য। ওই কথাতেই সুজিত সরকারের নেতৃত্বে থাকা 20 জনের একটি দল অবিনাশকে মারধর করে এবং আশঙ্কাজনক অবস্থায় কেজিএমটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর যুবকের মৃত্যু ঘটে। এই ঘটনায় সুজিত সরকারকে গ্রেপ্তার এর কঠোর শাস্তির জন্য দাবি জানিয়েছে মৃতের পরিবার। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি রাখছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।